একজন বিখ্যাত আলিম দিন, অত্যন্ত গরিব, ঘটনাকে গরিব। তিনার কাছে বেশ কয়েকটা ছেলে রয়েছে, স্ত্রী রয়েছে, সবাই ক্ষুধার্ত। তিনি স্ত্রী বলছেন যে আমি স্বামী আমার কিছু একটু দেখুন, আমরা খেতে জেলা পড়ে যাচ্ছি, কিছু দেখুন। তিনি সেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বাড়ি থেকে বের হয়ে বললেন কিছু খাবারের সন্ধানে। দেখলেন একজন ব্যক্তি, তার সাথে সাক্ষাৎ হলো। বললেন যে কি ব্যাপার আলিম সাহেব, আপনি এখানে ঘুরাচ্ছেন? মানে বললো তিনি তো খুব বিজ্ঞান বলবে না তো, আমার কিছু দাম আমাদের বর্তমান যে সময় বুঝতে পারছেন এরকম অবস্থা ছিল না তিনাদের। তিনি বললেন যে কিছু সমস্যার জন্য লোকদের বুঝতে পারলেন যে না একটা সমস্যা হয়েছে। তিনি বেশ কিছু রুটি দিয়ে দিলেন ইমাম শাফিঈ খেতে। তিনি ফিরে আসছেন, রাস্তার মধ্যে একজন ইয়াতীম ছেলের সাথে সাক্ষাৎ হলো। তিনি বলছেন আজকে আমি ইয়াতীম, আমার বাপ মা নেই, ক্ষুধার্ত অবস্থায়, আমি কিছু দিন আমাকে। ইমাম শাফিঈ ভাবছেন আমি যদি একে দিই তাহলে আমার ছেলে পেলে না খেয়ে থাকবে, আমাকেও না খেয়ে থাকতে হবে। তিনি কি করলেন, আল্লাহর রাস্তাকে দিয়ে দিলেন, যাও নিয়ে চলে যাও। বাড়ি ফিরে আসলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন এ আমার স্বামী আপনাকে কিছু নিয়ে আসতে পাঠিয়েছিলেন, কোথায়? তিনি বললেন যে আমি আল্লাহর রাস্তায় আমার ছেলে দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সালাতের অবস্থা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন মা শাবি'তু মুনযু 16 সানা। তিনি বলছেন যে আমি 13 বছর ধরে আমি পূর্ণভাবে খেতে পারিনি। আমি পরিপূর্ণ কেন? কারণটা কি? কিছু কারণ না, তারা জানতে নিজেকে বেশি আড়ালে রাখা, নিজেকে বেশি শান্তিতে রাখা শয়তানের জালে ফাঁস করা এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলমের জন্য সফর করছেন, সমুদ্রে পাড়ি দিচ্ছেন, জাহাজে আছেন, প্রায় ওনার কাছে আলফ দিনার অর্থাৎ 1000 দিনার। আপনারা বুঝতে পারছেন কত দামি পয়সা সেই যুগে? 1000 দিনার তুলিতে আছে। ওই সময় সে জাহাজে এত চোর ছিল, সে বলল যে ফাঁসানোর জন্য ইমাম বুখারীকে যে আমার এত টাকা চুরি হয়ে গেছে, 10,000 দিনার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝতে পেরেছেন না, অবশ্যই এই ব্যক্তি কোনো চক্রান্ত করছে আমাকে ফাঁসানোর জন্য। তিনি সেই 10,000 দিনার সমুদ্রে ফেলে দিলেন। একটু ভাবেন, আমরা থাকলে 5 টাকা বলে তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। 10,000 দিনার সেই যুগে তার কাছে কিচ্ছু নেই, খাবার দাবার কিচ্ছু নেই, ওই 10,000 মূল্যে বাস তিনি ফেলে দিলেন। কেন? তিনি জানতেন যে এটা গাফলাত, শয়তানের ফাঁদে পড়ে একটি উত্তম মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের